প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর মোড় থেকে দফায় দফায় সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল নিক্ষেপ। এর মধ্যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতেই কিন্তু এই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেডের যে ভয়াবহতা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সড়কের উপরে যে সাউন্ড গ্রেনেড পড়ার পরে যে স্তূপ সেটি কিন্তু পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু সাউন্ড গ্রেনেডের যে বিষাক্ত ধোঁয়া, সেই ধোঁয়া থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে কিন্তু সেখানে সড়কের উপর আগুন জ্বালিয়ে সেখানে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারপরে কিন্তু বাংলা মোটর মোড় থেকে কিন্তু পুলিশের সাউন্ড গ্রেনেড এবং বিক্ষোভকারীদের কিন্তু ধাওয়া দেয়। তারপরে তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর মোড় থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলা মোটর মোড়ে ঠিক মাঝখানে কিন্তু ধোঁয়া উঠছে এবং সেখানে আগুনের একটি স্তূপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু যে যমুনার সামনে যে ইনকিলাব মঞ্চের অবস্থান, একই সাথে নবম গ্রেডের যে নবম পে স্কেলের জন্য যারা যেসব শিক্ষকরা আন্দোলন করছেন তাদেরকে ধাওয়া এবং একই সাথে ইনকিলাব মঞ্চের সদস্যদেরকে ধাওয়া দিতে পুলিশের কিন্তু দফায় দফায় সংঘর্ষ বাড়ছে আন্দোলনকারীদের। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটর মোড়ে এবং বাংলা মোটর মোড় থেকে কারণ বাজারের দিকে আসলে পুলিশ ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে দফায় দফায় যে সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু নিক্ষেপ করছে। একই সাথে এক পাশ থেকে আসলে যান চলাচল রয়েছে এবং যার ফলে আসলে যানজটের সৃষ্টি হয়েছে এবং সামনে গত রাত কিন্তু অবস্থান নেন ইনকিলাব মঞ্চ এবং আরেকটি পক্ষ তারা কিন্তু হোটেল ইন্টারনেট বলে কিন্তু অবস্থান নেন এবং প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটর মোড়ে এবং বাংলা মোটর মোড় থেকে কারণ বাজারের দিকে যে সড়ক দিয়ে আসলে সেই সড়ক দিয়ে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে করতে পুলিশ কিন্তু কারণ বাজারের দিকে আসলে আগাতে শুরু করেছে এবং তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেডের ধোঁয়া কিন্তু লক্ষ্য করতে পারছি এবং বিক্ষোভকারীদেরও কিন্তু সেখান থেকে সাউন্ড গ্রেনেডের ধোঁয়ার কারণে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এবং দর্শক, আপনারা জানেন যে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চ গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু যমুনার ঠিক সামনে অবস্থান করছিল এবং তারা বিচার এবং একই সাথে তদন্তের কার্যক্রম না নিয়ে তারা আসলে এখান থেকে যাবে না বলে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল। বিশেষ করে জাতিসংঘের অধীনে হাদি হত্যার বিচারের দাবি কিন্তু তারা তুলছিল এবং জাতিসংঘের কাছে চিঠি না দেওয়া পর্যন্ত তারা আসলে সেই স্থান ত্যাগ করবে না বলে ঘোষণা দিতে শুনেছি আমরা জাবেরের কাছ থেকে। সে জাবের কিন্তু এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস আম্মারও কিন্তু গুরুতর আহত হয়েছেন। আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি। একই সাথে ইনকিলাব মঞ্চের 30 জন আহত হয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং একই সাথে পুলিশের অনেক সদস্যই কিন্তু ইটপাটকেলের নিক্ষেপ খেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রিকশায় করে একজনকে আহতকে নিয়ে যাওয়া হচ্ছে, এক আহত পুলিশ সদস্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে বাংলা মোটর মোড় থেকে এবং সেখানে আমরা লক্ষ্য করছি পুলিশের যে অবস্থান এবং তাদের যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে পুলিশ সদস্যরা কারণ বাজারের দিক থেকে বাংলা মোটরের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশের তৎপরতা এবং বিক্ষোভকারীরা কিন্তু দিক বেদিক ছোটাছুটি করছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন ভবঘুরিকে বেধড়ক পিটিয়েছে পুলিশ সদস্যরা। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে পুলিশ সদস্যরা পথচারী সহ ভবঘুরি আসলে যাকে পাচ্ছে তাকে আসলে বেধড়ক পিটাচ্ছে। দেখানোর চেষ্টা করছি বন্ধ আছে, সেই গেট খুলে দেওয়ার জন্য পুলিশ যারা আছে তাদেরকে বলছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি মার্কেটের ভিতরে আসলে পুলিশ সদস্যরা ঢুকেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি কেউ আসলে
বিক্ষোভকারী কেউ আছে কিনা সেটি কিন্তু দেখার জন্যই কিন্তু ঢুকেছে। দর্শক এখানে কিন্তু একজনকে ধরা হয়েছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক সাইকেল 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 পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে যান, আস্তে আস্তে। প্রিয় দর্শক, মার্কেটের ভিতর থেকে কিন্তু একজনকে ধরে বেধড়ক পিটানো হচ্ছে।